হামজা হিসাবে তৈরি করব। যদি আমার সন্তান যদি আল্লাহ তাআলা দেন, আমার এই সন্তানকে আমি আগামী দিনের ডাক্তার শফিকুর রহমান হিসাবে তৈরি করতে চাই। আমার সন্তান যদি আল্লাহ দেয়, আমার সন্তানকে মাওলানা মতিউর রহমান নিজামীর মতো একজন যোগ্য ইসলামিক কর্মী আমরা তৈরি করতে চাই। আমার সন্তান যদি আল্লাহ দেয়, আগামী দিনে মাওলানা আব্দুস সুবহান সাহেবের মতো একজন অতন্ত্র ইসলামের প্রহরী হিসাবে আমরা বানাইতে চাই। এই স্বপ্ন আমাদের আছে না নাই? ও বন্ধু, সব স্বপ্ন আমি যেমন আপনাকে করে রেখেছি, আমরা যেমন আমাদের সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখি, এমন স্বপ্ন আমার আল্লাহ তাআলাও আমাদেরকে নিয়ে আছে না নাই? রব্বুল আলামিন বলল, দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় যাওয়ার পরে তোমাদের সামনে অনেক কিছু আসবে, তোমরা কি করবে না করবে তোমরা আগে শুনে রাখো। রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। এই মানুষ শুধু আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদত ছাড়া অন্য কোনো কিছু করতে পারবে না। কথাটা কার? সবাই বলেন কার? ও বন্ধু, তাহলে এবারে বলুন তো, আল্লাহ যে বললেন তার হুকুম, তার ইবাদত ছাড়া আমরা অন্য কিছু করব না, কিন্তু আমরা যারা দুনিয়ায় আছি আল্লাহর হুকুম ছাড়া অন্য কিছু আমরা করি কি করি না? এই যে দেখেন, আল্লাহ আমাদের অর্ডার করেছিলেন সালাতুল ইশার নামাজ আমাদের পড়তে হবে। আমার কাছে মনে হয় আমরা হয়তো অনেকে এই জায়গায় আছি যারা ইশারের সালাতটা পর্যন্ত পড়ি নাই, এরকম মানুষ থাকতে পারে কি পারে না? মাগরিবের সালাত আমরা পড়ি নাই, আসরের সালাত আমরা পড়ি নাই, জোহরের সালাত আমরা পড়ি নাই, ফজরের সালাত আমরা পড়ি নাই, এমনকি এক ওয়াক্ত সালাতও পড়ি না। অনেকে আছি জুমার দিনের নামাজও আমরা পড়ি না। ও বন্ধু, এমন লোক আজকের সমাজে আছে না নাই? অথচ আল্লাহ বললেন নামাজের ডাকে যদি নামাজে চলে যাও, নামাজ আদায় করো। আর আমরা নামাজকে বাদ দিই, নামাজ পড়ি না, আমাদের কাছেও যাই না। কিন্তু আমাদের নেতা যদি আমাদেরকে বলে ওই যে আজকে জনসভায় যেতে হবে, আজকে মিটিংয়ে যেতে হবে, আজকে মিটিংয়ে যেতে হবে, ওই পোস্টারগুলো লাগানো লাগবে, অমুককে মারতে হবে, অমুকের বাড়ি ঘর ভাঙচুর করতে হবে, অমুককে গুম করতে হবে, কিন্তু আমরা আল্লাহর কথা শুনে মসজিদে গেলাম না, কিন্তু নেতার কথা শুনে এগুলা আমরা করি কি করি না? কথা বলেন, করি কি করি না? এরকম নেতা আজকের সমাজে আছে না নাই? ও বন্ধু, আল্লাহ বললেন আমার ইবাদত ছাড়া অন্য কোনো কিছু করা যাবে না। আর আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা অন্য কোনো কিছু করেছি। কেউ যদি প্রশ্ন করা হয় তোমরা কেন ওইটা করলা, একটু বলো তো দেখি। তুমি যে নামাজ পড়তে আসলা, ওই যে পার্টি অফিসে বসেছিলা, তোমার আশপাশে সবগুলো অনেকগুলো নেতাগুলো সিগারেট খাইলো, তোমার নেতা নামাজে আসলো না, কিন্তু তুমি ওখানে বসলা কেন? তখন বলে হুজুর বোঝেন না, একটু লেওয়াজ দিয়ে চলতেছে কিন্তু জায়গা মতো আছি। ও বন্ধু, মনে করতে হবে এগুলাই মুনাফিক, জায়গা মতো তো নাই মানুষের চোখের সামনে ওখানে, আর চোখের আড়ালে তো থাকবেই না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এইবারে যখন প্রশ্ন করা হয় ওখানে গিয়েছো কি জন্য, তখন তারা বলে আমরা একটু জীবন বাঁচানোর জন্য ওখানে গিয়েছি, একটু সমস্যা আছে, হয়তো আমাদের উপরে জুলুম মার হতে পারে, আমাদের উপরে চাপ সৃষ্টি করতে পারে, ছেলে একটা চাকরি করে, হয়তো আমাদের মরে যেতে পারি। ও বন্ধু, মরার ভয়ে চাকরি চলে যাবে, এই কারণে অনেকেই অন্যদের সাথে মিশে, এরকম মানুষ আছে না নাই? এই যে আমার হুজুরের কথা বলে, আমি তো কামিল মাদ্রাসায়, আমার কামিল মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির এবং প্রিন্সিপাল, তারা আমাকে এই তো 1 বছর আগেই ফোন দিয়ে বলেছিলেন তুমি আপাতত একটু ইসলামী আন্দোলনকে ছেড়ে দাও। আমি বললাম কেন? কয় ছেড়ে দিয়ে আমরা যে উলামা লীগ করেছি তুমি আমাদের সাথে আসো।
আমি বললাম কি জন্য আসবো? কয় দেখো বেশি বোঝা ভালো নাই, তুমি আমাদের ছাত্র, আমরা তোমার উস্তাদ, তুমি যে ছোট্ট মানুষ, এখনো তোমার সামনে অনেক ভবিষ্যৎ, তুমি এখনো রানিং ছাত্র, পড়াশোনা করো, তোমার সামনে অনেক ভবিষ্যৎ, তুমি অনেক বড় হবা। ইতিমধ্যেই তুমি দেশ ও দেশের বাইরে কথা বলা শুরু করে দিয়েছো, অথচ তুমি এখন যদি ওই ইসলামী আন্দোলন ওই দলের কর্মী হয়ে কাজ করো তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে, ভবিষ্যৎ অন্ধকার হবে, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তুমি চাকরি পাবা না। তুমি তো সামনে তোমার মুহাদ্দিস মুফাসসির হওয়ার অনেক যোগ্যতা আছে, আর তুমি ওগুলা বাদ দিয়ে আপাতত মিশে থাকো, হয়তো প্রয়োজন হলে আবার চলে যাবা। আমি হুজুরকে সাফ সাফ বলেছিলাম, হুজুর সাফ সাফ আমি বলেছিলাম, হুজুর ছাত্র হয়তো আপনি অনেক আছে, ছাত্র চিন্তা আপনি ভুল করেছেন, কারণ আপনি সব ছাত্রের সাথে শেখ সাইদুল ইসলাম সাইদকে মিলাবেন না। কারণ আমি যখন ক্লাস 9-এ পড়ি মাদ্রাসা থেকে আমাকে বের করে দিয়েছিলেন শুধুমাত্র ইসলামী আন্দোলন করার জন্য। আমি যখন পড়ব তখন আমাকে বাধা দেওয়া হয়েছিল। যখন আমি আলিমে পড়তে যাব মাদ্রাসা আমাকে ভর্তি নিচ্ছিল না, কই তোমাকে নেওয়া যাবে না, এত কষ্ট দিয়েছেন, তারপরও ভেবেছি মৃত্যু একজনের হাতে, তিনি কে? এই চিন্তা ভাবনা করে আমি কখনো তাদের কথা শুনি নাই। হুজুর আপনি যে কথাটা বললেন ভবিষ্যৎ দেওয়ার ক্ষমতা হুজুরের না আল্লাহর? সবাই বলেন ওই হুজুর আমারে ভবিষ্যৎ দিয়ে, বললাম ভবিষ্যৎ দেওয়ার ক্ষমতা আপনার হাতে না। কয় তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করেছো। সাফ সাফ বলেছিলাম বাড়াবাড়ি করি নাই, কারণ আমি এটা ভালো করেই জানি, ও আমার কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। আমি এটা ভালো করেই জানি কোন প্রাণী, কোন মানুষ আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি বিহীন মৃত্যুবরণ করে না। কথা বলেন ঠিক না? আল্লাহর অর্ডার যখন হয়ে যাবে, আল্লাহর অনুমতি যখন হয়ে যাবে তখন আমার মৃত্যু হবে। আল্লাহর অর্ডার, আল্লাহর অনুমতি যদি না হয়, পুলিশের বন্দুকের সামনে থেকেও যে আল্লাহ আমারে বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক না? এমন অনেক এক্সাম্পল আছে। আমি বললাম হুজুর না, পারবো না, এটা সম্ভব নয়, প্রয়োজনে কামিল আমি শেষ করবো না, তারপরও আপনার কথা আমাদের ওলামাকে যাইতে পারবো না। ছোট থেকে ইসলামী আন্দোলন, বাকি জীবনটাও ইসলামী আন্দোলনে ব্যয় করতে চায়। যেমন আপনি চাকরি ঠেকানোর জন্য, এমপিও ঠেকানোর জন্য, মাদ্রাসার 3তলা 4তলা বিল্ডিং ঠেকানোর জন্য আপনার চাকরি চলে যাবে, এই জন্য আপনি লাবাজি করে আছেন, মুনাফিকি করেছেন। ও হুজুর, আমিও পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ইসলামী আন্দোলন কর্মী হয়েছি। বাকি জীবনটা ইসলামী আন্দোলনের কর্মী হয়ে থাকতে চাই, বাকি জীবনটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা চালিয়ে যেতে চাই। আপনি চান চাকরি, আমি চাই পরকালে জান্নাত। কথা কোন ঠিক না? বন্ধুরা আমার, ওই হুজুরগুলাই 5 তারিখের পরে ফোন দেয়, সোনা, বাবা, বাজান, আব্বু, ও মুনি কেমন আছো? আগে কথাই বলতো না, এখন সোনা, বাবা, বাজান, আব্বু কেমন আছো? রাত জাগছো একটু ঠিক মতো দুধ খেয়ে, গরম ডিম খেয়ে, একটু ভালো করে ঘুমাও, এখন এইগুলা বলে। ও বন্ধু, আমার আল্লাহ আছে না নাই? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলামই থাকবে। কথা কোন ঠিক কিনা? এইজন্য আল্লাহর অনুমতি ছাড়া কোনো প্রাণী মৃত্যুবরণ করে না। আল্লাহর অনুমতি ছাড়া কেউ মরতে পারে না। আল্লাহর হুকুম যখন হবে তখন মৃত্যু হবে। আল্লাহর অর্ডার যখন হবে না, অর্ডার হওয়ার আগ পর্যন্ত কেউ মারা যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, রব্বুল আলামিন তারপর অংশ বলেছেন, ওমাইয়ুরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। আর
আমার আল্লাহর কাছে যারা দুনিয়ায় পুরস্কার লাভের আশায় কাজ করে, যারা দুনিয়া চায়, যারা দুনিয়ায় পুরস্কার চায়, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে দুনিয়ার পুরস্কার দেই। যারা দুনিয়া চায় দুনিয়ার পুরস্কার দেই। দুনিয়া চাওয়া মানুষ আজকের সমাজে আছে না নাই? দুনিয়ায় সম্মান মান মর্যাদা সব কিছু চায়। আল্লাহ কয় দুনিয়া চেয়েছিল, দুনিয়া দিয়েছি, পরকাল চাই নাই, পরকাল দেই নাই। কথা কোন ঠিক না? ও বন্ধু, আমরা দেখেছি আহারে গত 15 বছর 7 মাস ধরে এদেশে আল্লাহ তো সম্মান তাদেরকে দিয়েছিলেন। মানুষদের কাট করলে কাট, সোজা করলে সোজা, সামনে যেতে বললে সামনে, বামে যেতে বললে বামে। যদি প্রশাসনকে বলছে গুলি চালাও, গুলি চালাইছে। প্রশাসনকে বলে শুরু, শুরু বলছে অফ, অফ। শুধুমাত্র একটা কথায় তার দৃষ্টান্ত উদাহরণ হলো, আমরা হয়তো জানতাম এদেশের এই যে কিছুদিন আগেও 5 তারিখের আগে বাংলাদেশের নেট বন্ধ ছিল কি ছিল না? কথা কন বলেন তো। ওই যে নেট যে বন্ধ করে দিয়েছিল, ওই নেট বন্ধ করা মন্ত্রীর নাম কি আপনারা জানেন? বাবা ঠেলা সব ইয়াদ দেখতে আছে। পলক, পলক কি আত্মীয় হয় নাকি? এত সুন্দর করে মুখস্থ। ও দেশের মানুষ, দেশের মানুষ। ও বন্ধু, আহারে বাংলাদেশের মানুষের কথা আমরা যখন বলতাম 5 তারিখের আগে নেট বন্ধ করে দিল, ওদের লোকজন কয় এত বেশি বোঝো কেন? নেটের রুম পুড়ে গেছে, তার পুড়ে গিয়েছে, বন্ধ হতেই পারে, সাময়িকের জন্য তো কত সচ্ছে না। তাহলে বোঝো উনি না থাকলে আমাদের কত সমস্যা। ও বন্ধু, কথা বলতে পারি নাই। অনেকেই বলেছিল হ্যাঁ নেট সত্যিই বন্ধ হয়ে গিয়েছে। আসলেই কি তাই? ও বন্ধু, আসলেই কি তাই? তাই নয়। আহারে সারা জীবন 15 বছর 7 মাস ধরে আহারে বাংলাদেশে কত আলেম ওলামা তারা রিমান্ডে নিয়েছেন। রিমান্ডের নামে অকথ্য ভাষায় অকথ্য নির্যাতন করেছেন, গালিগালাজ করেছেন। রিমান্ডের নামে আলেমদেরকে তারা হয়রানি করেছেন। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, বেশি দূরে যাব না, পাবনা জেলায় এরকম ইতিহাস আছে না নাই? আহার এখান থেকে আর সামনে আধা ঘন্টা আগাবেন, আধা ঘন্টা আগাইলে হয়তো আপনার পাবনার সন্তান হতে পারে, পাবনার মানুষ হতে পারে, হয়তো আপনারা কদর নাও করতে পারেন, কিন্তু বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ ওই ব্যক্তিটারে চেনে কি চেনে না? ওই ব্যক্তির নামটা কি বলতে পারবেন? আহারে মাওলানা মতিউর রহমান নিজামী। ও বন্ধু, এর নামের সাথে কবরে শহীদ নামটা যুক্ত ছিল। আমরা দেখেছি কিছু কুলাঙ্গার কবরে গিয়ে সেই নেম প্লেটটা পর্যন্ত ভেঙে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ঠিক মতো জানাজা করতে পারে নাই, জনগণ যেতে পারে নাই, রাতের অন্ধকারে জানাজা করতে হয়েছে। অথচ সারা বিশ্ব ইসলামের জন্য যাকে চেনে, যার বই পড়ে হাজার হাজার যুবক নিশা ছেড়েছে, বেনামাজি নামাজি হয়েছে, বে ইসলামিক ইসলামিক হয়েছে, বে কোরআনওয়ালা কোরআনওয়ালা হয়েছে, বে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনে এসেছে। কথা বলেন ঠিক কিনা? সেই ইসলামিক ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলন সিফাসানার এদেশের মানুষের গণমানুষের পছন্দনীয় ব্যক্তি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আরেকজন এই সদরে ঘুমিয়ে আছেন, সবাই আপনি চেনেন, পাবনাবাসীর স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি রাস্তাঘাট উন্নয়ন যদি আমরা বলতে চাই, ওই ব্যক্তির নাম বাদে হয়তো বলা কষ্টই হবে, ঠিক কিনা? তিনি হলেন মাওলানা আব্দুস সুবহান সাহেব, যাকে জেলের ভিতর রেখে দুঃখে দুঃখে ওই জালিমরা মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই দুইজন ব্যক্তিকে তারা রিমান্ডে নিয়েছে। জুলুমের পর জুলুম, নির্যাতনের পর নির্যাতন, অত্যাচারের উপর অত্যাচার করেছে। শুধু এই
দুইজন নয়, সারা বাংলাদেশের ভিন্ন ধর্মাবলম্বী যারা ছিলেন, জামাত, শিবির, বিএনপি সহ অসংখ্য মানুষের উপরে তারা জুলুম নির্যাতন চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, প্রশ্ন করতে চাই, হয়তো ওদিন তারা ডিম দিয়েছিলেন। আরে একজনের কথা মনে পড়ে, শৈলে এমন কোনো জায়গা নেই বেলেট দিয়ে কাটি নাই, একটু একটু পর এরকম কেটেছে, সময় থাকলে হয়তো বলতাম। একজন প্রশাসনের সাথে আমার কথা হয়েছিল, এত জুলুমের পরে হয়তো আজকে আল্লাহ তাদেরকে বিদায় ঘটিয়ে দিয়েছেন। আজকে দেখেন ওই পলক বরাবর সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। এদেশের মানুষ হয়তো বন্ধ করেছিল, হয়তো মনে করেছিল নেট হয়তো বন্ধ হয়ে গিয়েছে, তার হয়তো পুড়িয়ে গিয়েছে, হয়তো পুড়িয়ে দেওয়া হয়েছে। ও বন্ধু, যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নিয়ে হয়তো 2-4টা ডিম দেওয়া হয়েছে, হয়তো কষণি যখন দেওয়া হয়েছে, তখন ওই পলক বেটা বলতে বাধ্য হয়েছে, এই নেট আমি বন্ধ করি নাই, এই নেট হাসিনার নির্দেশে আমাকে বন্ধ করতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? এটা কিন্তু টিভির নিউজ। ও বন্ধু, এইবার দেখো ডিমের কি মজা, এইবার দেখো রিমান্ডের কি মজা। কথা কোন ঠিক কিনা? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলছি, বাংলাদেশের মানুষ যদি চাইতো সারা বাংলাদেশ আওয়ামী লীগের যত কর্মী আছে ও একদিনে পিটায়ে পিটায়ে রাস্তায় শুয়ায় রাখবে, সাপ পিটানো পিটাবে, বাংলার মানুষ কিন্তু এটা করতে পারতো। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ও আইন উপদেষ্টাকে বলছি, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দায়িত্বশীলদেরকে বলছি, এটা বাংলাদেশের মানুষ পারতো কিন্তু করি নাই। কারণ বাংলাদেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি ভালোবাসা, উদারতা আছে। এই উদারতা আছে বিদায় এই কাজগুলা করে নাই। আমরা চাই তোমরা প্রত্যেকটারে ধরে বাংলাদেশের যত খুনের সাথে জড়িত, হত্যার সাথে জড়িত, যত খারাপ কাজের সাথে জড়িত, ভালো ভালো মানুষদেরকে যারা ফাঁসির কাজটা ঝুলিয়ে দিয়েছে, এদের সাথে যারা জড়িত, প্রত্যেকটারে ধরে আইনের আওতায় নিয়ে আসে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আর যদি না করেন, এটাও শুনে নেন যে বাংলাদেশের মানুষ 5 তারিখে গণভবনের যে চিত্র ঘটিয়েছিলেন, ওই চিত্রটা বারবার দেখবেন। আর যদি বারবার ভিডিওটা দেখবেন, কারণ ভিডিও যদি দেখা ভুলে যান, হয়তো ভারত প্রেমিক হয়েও যেতে পারেন। ভিডিওটা দেখলে ছাত্র জনতার কথাগুলো আপনাদের মনে পড়বে। ওই মনে পড়ার জায়গা থেকে বলতেছি, এখন যদি আপনারা নীল চশমা, রঙিন চশমা পরে যদি স্বপ্ন দেখেন, আর যদি ওই খুনিগুলার যখন এই বাংলাদেশে আমরা দেখেছি আলেম ওলামাদেরকে ডান্ডা বেরি পরানো হয়েছে, আলেমদেরকে মেরে মেরে বেহুশ করে কোঠে উঠানো হয়েছে, আলেমদেরকে গরুর মতো বেঁধে নেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? অথচ এই বাংলাদেশে যে আলেমদেরকে যারা গরুর মতো বেঁধে নিয়েছে, আলেমদেরকে যারা ডান্ডা বেরি পরে নিয়ে গিয়েছে, ওই বাটপাটদেরকে, ওই শয়তানদেরকে আমরা দেখেছি। কিছু প্রশাসনের মানুষ কোন হ্যান্ডকাপ পরাই নাই, হাতের ভিতর হাত দিয়ে তারা হাঁটছে। এই হাসি দেখে মনে হচ্ছে তারা ভিতর বাহিরের সাইডে ভিতরে ভালো রয়েছে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, পুঁটি মাছটা উল্টে খেতে পারো না, ভেজে খেতে পারো না। আর যদি এই সরলতার সুযোগ নিয়ে তোমরা এই ব্যক্তিদেরকে যদি ছেড়ে দাও, এই ব্যক্তিদের পার করে দাও, কসম আল্লাহি বাংলার জমিনে একটা খুনের বিচারও যদি তোমরা পার করে দাও, এই তো হুইদ জনতা একটারও ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের এই ময়দান থেকে জানাইতে চাই, আহারে এতদিন চলে গেল, এতদিন চলে গেল, যারা পাবনার
সাতিয়ার মাওলানা মতিউর রহমান নিজামীর খুনি যারা ছিলেন, সাক্ষী যারা ছিলেন, এগুলার লিস্ট করেন। পাবনা সদরের মাওলানা আব্দুস সুবহান সাহেবের খুনি যারা ছিলেন, হত্যার লিস্ট যারা করেছিলেন, সাক্ষী যারা দিয়েছিলেন, এগুলার লিস্ট করে ওই পাবনার শহীদ আব্দুল কাদের মোল্লার খুনি যারা ছিলেন, সাক্ষী যারা দিয়েছেন, এগুলার লিস্ট করেন। ওই যে ফরিদপুরের শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের খুনি যারা ছিল, সাক্ষী যারা ছিল, যারা জুলুম করেছে, এদের লিস্টগুলো তৈরি করেন। ওই যে মানিকগঞ্জের মীর কাসেম আলী রহমাতুল্লাহ আলাইহি যারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে, তারা সাক্ষী দিয়েছে, খুন করেছে, ওগুলার লিস্ট করে নেন। শেরপুরের আমরা দেখেছি শহীদ কামরুজ্জামান ভাইয়ের যারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে, লিস্ট যারা তৈরি করেছে, রায় যারা দিয়েছে, ওগুলার লিস্ট তৈরি করেন। আমরা দেখেছি সালাউদ্দিন কাদের চৌধুরী, আহারে কি বড় মনের মানুষ, এই ব্যক্তিকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে, তাদের লিস্টগুলো আপনি তৈরি করেন। সর্বশেষ আমরা দেখলাম আহারে কুরআনের পাখিকে ভারতের প্রেসক্রিপশনে ছাত্রলীগের ডাক্তার দ্বারা 20 প্রয়োগ